ইলুমিনাতি। বর্তমানে আমরা এমন এক সময় পার করছি যেখানে দৃশ্যমান শক্তির চেয়ে অদৃশ্য ষড়যন্ত্রের আলোচনা বেশি। ইলুমিনাতি, নিউ ওয়ার্ল্ড অর্ডার কিংবা দাজ্জালি চক্রান্ত, এই শব্দগুলো এখন আমাদের মুখে মুখে। বলা হচ্ছে বিশ্বের বড় বড় নেতারা নাকি কারো হাতের পুতুল। কিন্তু সত্য আসলে কতটুকু? কিভাবে এই বিভ্রান্ত আমাদের ঈমানকে নষ্ট করছে? এবং একজন মুমিন হিসেবে এই কথিত মাস্টার প্ল্যান থেকে বাঁচার উপায় কি? আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে ইলুমিনাতি আসলে কি। 1776 সালে বাভারিয়ায় একটি গোপন সংগঠন হিসেবে এটি প্রকাশ পেয়েছিল, যাদের মূল লক্ষ্য ছিল ধর্মীয় নীতির বাইরে একটি সমাজ গঠন করা এবং নিজের স্বাধীনতা মাফিক সমাজে বসবাস করা। যদিও ঐতিহাসিকভাবে আজ তারা বিলুপ্ত, কিন্তু অনেকের মতে আজও তারা গোপনে সারা বিশ্ব শাসন করে বেড়াচ্ছে। অন্যদিকে ইসলামী আকিদা অনুযায়ী দাজ্জাল কোনো গোপন ফিতনা নয়, বরং এটি প্রকাশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এই ফিতনাকে সবচাইতে বড় ফিতনা বলেছে। বর্তমান সময়ে ভোগবাদ, সুদী অর্থ ব্যবস্থাকে এবং সমাজের অশ্লীলতাকে দাজ্জালের ফিতনা হিসেবে দেখা হয়। ইন্টারনেটের মাধ্যমে মুসলিম যুবক এবং যুবতীকে অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া, এটা তাদেরই একটি ষড়যন্ত্রের অংশ। অনেকেই মনে করেন বিশ্বের বড় বড় নেতারা এক অদৃশ্য গোপন শক্তির অধীনে চলছে, যদিও এর কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায় না। তবে এটা সত্য, বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি ব্যবস্থা নির্দিষ্ট কিছু নীতির উপর সীমাবদ্ধ, যা আজ ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী, যার জন্য সাধারণ মুসলমানদের মধ্যে তৈরি হচ্ছে চরম বিভ্রান্তি। আজ আমরা সবকিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজতে গিয়ে নিজেদের কর্মতৎপরতা হারিয়ে ফেলছি। দাজ্জালের সবচাইতে বড় ফিতনা হচ্ছে ধোঁকা আর বিভ্রান্তি, আর বর্তমান সময়েও আমরা তাই দেখতে পাচ্ছি। এই ফিতনার যুগে আমাদের ভয় পেলে চলবে না, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ইলুমিনাতি যে দাজ্জালের একটি সংগঠন, এটা বুঝতে আর কারো বাকি নেই। এই সমস্ত ফিতনা থেকে বাঁচার একটি মাত্র উপায় নিজের ঈমান এবং আমলকে গুছিয়ে রাখা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের উপর আমল করা। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালি ফিতনা থেকে মুক্ত থাকবে। সুতরাং সবাই এই ফিতনার যুগে চোখ কান খোলা রাখবেন এবং নিজের ঈমানকে হেফাজত করার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।